নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হলো আম দই বা আমের মিষ্টি দই। আজ আমি যেভাবে দইটা বানাবো যে কোনো পাত্রে খুব সহজে ভালোভাবে বসে যাবে। দেখুন, আমি আইসক্রিমের বাটিতে দইটা বসিয়েছি, কত সুন্দরভাবে বসেছে। আপনারাও যে কোনো পাত্রে দইটা বসিয়ে নিতে পারেন। আমি বাটিটা উল্টে দিলেও দেখুন দইটা পড়ে যাচ্ছে না, এতটাই জমাটভাবে বসেছে। আর আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা বসেছে, পিস পিস কেটে নেওয়ার মতো যাচ্ছে। আপনারাও এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আম দই। আর এতে খুব বেশি উপকরণ লাগবে না। তাহলে বন্ধুরা স্কিপ না করে দেখবেন, তাহলে কোনো স্টেপই মিস করবেন না। এখানে একটি পাত্রে আমি 2 কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমি ঘন করে নিয়েছিলাম, 6 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি। আমি এখানে কাপের মেজারমেন্ট করে নিয়েছি। দুধ যে কাপে মেপেছিলাম সেই কাপে করে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম দুধের সাথে। তারপর দুধটা গ্যাসে চাপিয়ে দিলাম। দুধটা গরম করে চিনির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। এটা যদি আগে করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি দইটা তৈরি করে নেওয়া যাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার সাথে চিনিটাও দুধের সাথে মিশে গিয়েছে ভালোভাবে। এবার গ্যাস অফ করে রেখে দেবো সাইডে দুধটা ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা পাত্রের উপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, ছাঁকনির উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম। কাপড়টা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। তারপর দইটা কাপড় দিয়ে মুড়ে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে দইয়ের অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এই একটা পাকা আম দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেবো। আমটা খুবই মিষ্টি আছে, আপনারা যেমন খুশি আম নিতে পারেন, শুধু দেখবেন যেন মিষ্টি হয়, তাহলে চিনি কম লাগবে। আমের পাল্পটা ছুরি দিয়ে বের করে নিয়েছি। এবার এটা গ্রাইন্ড করে নেব। দেখুন কতটা সুন্দর পাল্প বেরিয়েছে। এটা আমি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এটা আপনাদেরকে আর দেখালাম না। যদি আমের রস পাতলা থাকে তাহলে আপনারা গ্যাসে চাপিয়ে একটু গাঢ় করে নেবেন। এবার দইটা জল ঝরছে কিনা দেখে নেবো। অনেকটাই জল ঝরে গিয়েছে, যেটুকু জল ঝরেনি সেটা হাত দিয়ে চেপে ঝরিয়ে নেব। তারপর দইটা আমের পাল্পের সাথে দিয়ে দেবো। তারপর হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে আম আর দইটা ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, কিন্তু অতটা ভালোভাবে মিশবে না যতটা হ্যান্ড উইক্স দিয়ে। আম আর দইটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দুধটা চামচ দিয়ে 3 থেকে 4 চামচ আমের পাল্পের সাথে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে নিয়ে আমের পাল্পটা দুধের সাথে মিশিয়ে নেব। তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে দুধের সাথে আম দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দুধটা ঠান্ডা হলে আম দইটা দেবেন। দুধটা যদি গরম থাকে তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দই দিলে। আমি আম দইয়ের সাথে দুধটা ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে দুধটা। এবার এগুলো আইসক্রিমের বাটিতে আমি জমিয়ে নেব। এই আইসক্রিমের বাটিগুলো আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন। সমান পরিমাণ পেয়ে বাটিতে দিয়ে দেবো এই আম দইয়ের মিশ্রণটা, এতে দেখতে ভালো লাগবে বাটিগুলো। বন্ধুরা, বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আম থাকতে থাকতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই আম দইয়ের রেসিপিটা। দেখুন আমার 6টা বাটি রেডি হয়ে গিয়েছে। এবার এইগুলো 6 থেকে 7 ঘন্টার জন্য একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো, এতে দইটা জমে যাবে। বন্ধুরা, 7 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আম দই, জমেছে কতটা সুন্দরভাবে। বাটিটা উল্টো দিলেও পড়ছে না, এতটাই ভালো জমেছে। এবার এগুলো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে দইটা খেতে বেশ ভালো লাগবে। ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে দইটা খুব ভালোভাবে। এবার আম দইটা পরিবেশনের জন্য রেডি। আপনারা চাইলেও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।